আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই। এখনকার সংবাদ বিশ্লেষণের রিয়াকশন সাদিকে সবাইকে স্বাগতম জানাই। ওদিকে জয়নাল আবেদিন ফারুকের গোপন ভিডিও ফাঁস করলো সাংবাদিক ইলিয়াস হোসেন। এক প্রবাসীর স্ত্রীর পেটে বাচ্চা দিতে চায় জয়নাল আবেদিন ফারুক, যা অত্যন্ত লজ্জাকর এবং নিন্দনীয় কাজ। এই ঘটনার সাক্ষী এখন সারা বাংলাদেশের মানুষ। আপনারা দেখেছেন যে সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি একটি অডিও বার্তা দিয়েছেন, অডিও ক্লিপ ছেড়েছেন, যা নিন্দা ঝড় বইছে। বিএনপির নেতৃবৃন্দের মধ্যে এই ধরনের কুরুচিপূর্ণ ব্যক্তিদেরকে অতি দ্রুত সরিয়ে ভালো কিছু মানুষকে যুক্ত করা গেলে সামনের দিনে বিএনপির জন্যই মঙ্গল। সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন ডাকসু নির্বাচন, সেখানে ভরাডুবি হয়েছে। সাদিক কায়েম তিনি জয়লাভ করেছেন, ভিপি পদে জয়লাভ করেছে, এজিএস পদে ফরহাদ হোসেন এবং আরও অন্যান্য বিভিন্ন পদ। 13টির মধ্যে 9টিতেই জয়লাভ করেছে শিবির সমর্থিত, অর্থাৎ বাংলাদেশ জামায়াত ইসলামের জয় জয়কার অবস্থার দিন সূত্রপাত শুরু হয়েছে। এবং শুধু জামায়াত ইসলাম নয়, বাংলাদেশের আগামী দিনে সমস্ত ইসলামিক দলগুলোর জন্য একটি জয় জয়কার বার্তা বহন করছে। ইসলামের যে আদর্শ যদি সত্যিকারের অর্থেই তারা ধারণ করতে পারে, তবে টানা ক্ষমতায় থাকার সম্ভাবনা রয়েছে তুরস্ক বা অন্যান্য দেশের মতো বা অন্যান্য রাজনৈতিক নেতাদের মধ্যে। তবে অন্যান্য দলের মতোই যদি দুর্নীতি চাঁদাবাজিতে জড়িয়ে যায়, তবে জামাত ইসলামকেও ছুঁড়ে ফেলতে সময় নেবে না মানুষ। ইতিমধ্যে আমাদের মধ্যে সংবাদ আসছে, ভিপি হওয়ার পর থেকেই খোরকাছি নিয়ে ক্যাম্পাসে ঘুরছে সাদিক কায়েম। রককাটার মিশন নাকি শুরু হয়েছে। এখন কিছু ভুয়া মিডিয়া এমনই গুজব ছড়াচ্ছে সাদিক কায়েমের প্রেমে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা, তাই তো বিপুল ভোটে তাকে জয়লাভ করিয়েছে, এমনটি বলছেন অনেকে। আসলে তার প্রেমে নাই, তার আদর্শের প্রেমে পড়েছে। আর যে আদর্শ গড়ে তুলবে তার প্রেমে সবাই পড়তে বাধ্য। আগামীর বাংলাদেশ সত্য এবং স্বচ্ছতার দিক থেকে যারা সেরা, তাদের হাতে যাবে, তাদের হাতেই নেতৃত্ব থাকবে এবং দেশ তাদের হাতে নিরাপদ। সেই আলোকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের তরুণ প্রজন্ম, জেনজি যাদের নামে আমরা আখ্যা দিচ্ছি। আশা করি সামনের বাংলাদেশ আরও ভালো হবে। সমস্ত অপরাধী, এসব ঘাটের মরা অতিবৃদ্ধদের দিয়ে আর দেশ চলবে না। আগামীর বাংলাদেশ চলবে তরুণদের দিয়ে। ধন্যবাদ সবাই।